So friends, we have come with another new video for you. সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে হাবড়ার বিখ্যাত মৌদির কচুরি খেতে মৌদির নতুন আউটলেটটা হচ্ছে আমি একটু অ্যাড্রেসটা বলে দেবো। হাবড়া 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটের দিকে আসতে ডান দিকে ফার্স্ট পেট্রোল পাম্পের আগেই চলে এসছে সেই হাবড়া স্টেশনের বিখ্যাত মৌদির কচুরি। সকালবেলায় দেখা হয়ে গেছে মৌদির সাথে, তো মৌদির সাথে যখন কথা বলছিলাম মৌদি এটাই বললো যে খুব ভালো লেগেছে তোমরা এসছো। নিউ আউটলেটে নতুন কি রকম কি সুবিধা বা নতুন আউটলেটে নতুন কি রকম টেস্ট বেড়েছে সেটা একটু দেখে নেবো, চলো। তো এখন চলে এসেছি, ভিতরে ঢুকে গেছি, ওপেন সামনেই দেখছো কচুরি তৈরি হচ্ছে, পুরো লাইভ কচুরি তৈরি হচ্ছে, সবাই দেখতেই পাচ্ছ। ওখানে দিদি নিজেই সার্ভ করছে। দিদি নিজে সকাল থেকে ফুল পরিশ্রম করে, এবং এতদিন ধরেও দিদি পরিশ্রম করে এই আজকে এই সাকসেস। একটা কথা বলবো, দিদি কিন্তু নিজে কখনো পার্সোনালি মালিকের মতো বসে থাকে না। আমি আগেও দেখেছি স্টেশনে দিদি ওখানেও সার্ভ করতো, ওখানে কাজ করতো, দিদি এখানেও সেম নিজের মতো নিজে দোকানটাকে নিজে কখনোই বুঝতে। এই জায়গায় নতুন কি টেস্ট বেড়েছে? দাম বেড়েছে। স্টেশনে 5 টাকা পিস ছিল আর এখানে 3.20। টেস্ট তরকারি টেস্ট একই আছে কিন্তু কচুরির কোয়ালিটিটা ভালো হয়েছে। নিউ আউটলেটের জাস্ট দামটা বেড়েছে, কিছুই না। স্টেশনে 5 টাকা আর এখানে 3.20 টাকা, এবং তাতে এক্সট্রা জাস্ট কচুরির একটু ফ্লেভারটা টেস্ট। ভাড়া নেওয়া বুঝলে, তাহলে যেখানে জল তাই জলটা আমার কেনা, আমি দাম না বাড়ালে নিজেই পেরে উঠতাম। তাতেই জাস্ট একটু সামান্য বেড়েছে, এবং এটা বাড়ার মধ্যে আসে না। আমি বলি এইটাও একটা 3 পিস 20 টাকা কচুরি, মানে এখন মার্কেটে এইরকম কোয়ালিটি দিয়ে এরকম টেস্টি কচুরি 3 পিস 20 টাকা। বলবো দিদি অল টাইম আমাদের এই সাপোর্টটা করে গেছে। চলো আমরা টেস্ট করে নিই এবার আমাদের মৌদির কচুরি। অলরেডি দিদি নিজে সার্ভ করে দিল, কচুরি হাতে চলে এসেছে। আমি এটা বলবো একটু কচুরিটা তুমি দেখাও, তাহলে বুঝতে পারবে। দিদির কিন্তু কচুরির মধ্যে আগে যেই ফ্লেভারটা ছিল এখনো সেই ফ্লেভারটা আছে, কিন্তু কচুরির কোয়ালিটিটা একটু বেটার হয়েছে। এবার আমি বলবো ভাইকে টেস্ট করতে, ভাই একটু টেস্ট করে নিক। ভাই টেস্ট করার আগে আমারই একটু যা হয় জিভে জল চলে আসছে। দিদির কচুরি মনে আমি যখনই হাবড়ায় যাই আগে খাই। এই তরকারিটা আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি তরকারিটা খুবই ভালো লাগে, খুব মজা। এই যে আমি আমি কিছু বলবো না, এখানে কাস্টমার বলবে, আমি কাস্টমারের দিয়ে শুনে নি। খুব মজা, খুব মজা। আগে খেতাম স্টেশনে, এখন এখানে হয়ে সুবিধা হয়েছে, আমরা গাড়ি রাখতে পারবো, গাড়ি রেখে এসে খাবো। কথা, পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। আর দিদি দোকানে একটু আগেই ডান দিকে পেট্রোল পাম্পেও পার্কিং করার ব্যবস্থা আছে। এইটা একটা বিশাল সুবিধা হয়েছে। স্টেশনে যেটা আমরা গাড়ি তাহলে গ্যারেজে রাখতে হতো, তারপরে আমাদের যেতে হতো, আর এখন সেটা কোনো ব্যাপারই নেই। তুমি একটুখানি জাস্ট বলো টেস্টটার কোয়ালিটি সম্পর্কে। কোয়ালিটি, যে তরকারিটাতে যে ঝাল এটা একদম নেই। হ্যাঁ, তরকারিটা মিষ্টি মিষ্টি আছে, ঠিক আছে। আর কচুরিটা আগের মতো কথা, একদম সেই শিয়ালদা যাওয়ার সময় পেটে খিদে নিয়ে এই সেই 3টে কচুরি খাওয়ার যে ফিলিংসটা ছিল, এখনো এই দোকানে বসে, স্টেশন থেকে এই দোকানে বসে এই সেই যে কচুরিটা খাচ্ছি সেই ফিলিংসটা এখনো। মানে অত দূর পর্যন্ত থাকছে না, 12টার মধ্যেই হয়ে যাচ্ছে। 4টে অবধি দিদি খোলা রাখার চেষ্টা করছে, কিন্তু 12টার মধ্যে দিদির কচুরি শেষ হয়ে যাচ্ছে। নিউ আউটলেটে খুব একটা সুন্দর প্লেস, একটু আসবে। সবাইকে আমি বলবো রিকোয়েস্ট, সবাই ঘুরে যাও। এবং আমার বোন যে কচুরি খেয়ে যাচ্ছে, একবারও কিছু বলছে না, একটু দেখিয়ে দিই। কচুরিটা মানে যেটা অনেক বললো যে কচুরিটা না আর মিষ্টি মিষ্টি খেতে, আর কচুরিটা টেস্ট। এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট সকাল সকাল কমপ্লিট। মৌদির নিজের হাত দিয়ে সার্ভ করা মৌদির কচুরি। তো মৌদিকে আমরা আজকের মতো এখান থেকে আমরা বিদায় নেবো। নেক্সট আবার ব্রেকফাস্ট করতে আসবে যখন মৌদিকে, তো আমরা এসে খুব ডিস্টার্ব করি, এটা মৌদি নিজে বলতে চায় না, তবুও আমরাই বলি যে মৌদিকে খুব ডিস্টার্ব করা হয়। বেঙ্গল ব্লগার্স এর তরফ থেকে মৌদিকে অসংখ্য ধন্যবাদ। মৌদি নিজেই বলেছে একটু লিঙ্কটা পাঠিয়ে দিও, আমি অবশ্যই সবাইকে বলে দেবো। আর একটা কথা, নতুন আউটলেটে কিন্তু গাড়ি পার্কিং এর সুন্দর সুব্যবস্থা আছে, এবং খুব সুন্দর পরিষেবা এবং খুব সুন্দর টেস্ট। এটা প্রত্যেকেই টেস্ট করেছে তো, এটাই। ওকে, ডান।